নমস্কার দর্শক বন্ধুরা, কিভাবে দুধ পুলি বানালে তা 2-3 দিন পরেও একই রকম নরম থাকবে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও অসাধারণ স্বাদের হবে, সঙ্গে একটা পুলিও ভেঙে যাবে না। তার জন্য আজ একদম স্টেপ বাই স্টেপ নিখুঁত করে পুরো রেসিপিটি দেখাবো। অনেকগুলো ছোট ছোট টিপস বলে দেব যাতে করে দুধ পুলি একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই দুধ পুলির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে বড় সাইজের একটি নারকেল কুড়িয়ে নিয়েছি আর প্রায় 500 গ্রামের মতো এখানে পাটালি গুড় দিয়েছি। খুব ভালো করে নারকেল আর গুড়কে মেখে নিলাম এভাবে, তারপর কড়াইটি চাপিয়ে দিলাম ফ্লেম অন করে। এখন নারকেল আর গুড়কে এভাবে নাড়াচাড়া করব। প্রথম অবস্থায় গুড়টা গলে যাবে, একটুখানি পাতলা হয়ে যাবে, তারপরে এই এক্সট্রা জলীয় অংশটা শুকনো হওয়া পর্যন্ত বা একটু চটচটে হওয়া পর্যন্ত এভাবে পুরটা তৈরি করে ফ্লেম অফ করে দেব। এর থেকে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করা যাবে না, তাতে করে পুরটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এখানে 4 কাপ আমি জল নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। জল ফুটতে শুরু করলে এখানে ওই একই কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি বাজারের কেনা রেডিমেড আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, এতে করেই কিন্তু পিঠেটা একদম নরম তুলতুলে হবে। এভাবে গরম জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে একটা মণ্ডের মতো করে নিতে হবে। ঠিক এভাবে হয়ে এলে এখন ফ্লেম অফ করে দেব। দেখতেই পাচ্ছেন যত ভালো করে গুঁড়ির মধ্যে জলটা বেশি করে খাওয়ানো যাবে ততই কিন্তু পিঠে নরম তুলতুলে হবে। প্রথম অবস্থায় একটু বেশি নরম মনে হলেও পরে কিন্তু এটা একদম সঠিকভাবে তৈরি হবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্লেম অফ করে। এবার দেখুন একটা নিয়ে চেক করে নিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি সমস্তটাকে একটি বড় পাত্রে নিয়ে এভাবে এক জায়গায় করে নিচ্ছি। এটা এই সময় অল্প গরম আছে, হাত সইবে এরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের এটা তৈরি করে নিতে হবে। সমস্তটাকে এক জায়গায় করে নিয়ে এবার কিন্তু বেশ ভালো করে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে একদম মোলায়েম আর তুলতুলের একটা ডো তৈরি হয়ে যায়। যত ভালো করে ডোটা আমরা তৈরি করব পিঠে কিন্তু ততটাই ভালো তৈরি হবে। এখন একটি ভিজে কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেকে রেখে দিলাম। আর পুর তো আমাদের আগেই তৈরি হয়ে আছে। পুলি তৈরির একদম সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নিতে হবে, 2 হাতে তালুর মধ্যে রেখে। ঠিক এভাবে পাকিয়ে নেওয়ার পর হাতটাকে একটু গরম জলে ডুবিয়ে নিয়ে বা আঙুলগুলোকে গরম জলে ডুবিয়ে নিয়ে চারপাশে এভাবে প্রথমে পাতলা করে নিতে হবে। তারপর দুটো বুড়ো আঙুল দিয়ে মাঝের এই উঁচু অংশে চাপ দিলেই দেখবেন একটা ছোট বাটির মতো তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে আপনারা খুব সহজে পুলি তৈরি করে নিতে পারবেন। আর যদি দেখেন পুলি তৈরি করতে গিয়ে চারপাশে ফেটে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ডোটা সঠিক তৈরি হয়নি। সেক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম জল যোগ করে ডোটাকে আবারও ভালো করে মোলায়েম করে মেখে নিতে পারবেন। এবার দেখুন পুলির মাঝ বরাবর আমি পুর দিয়েছি, তারপর গরম জলে আবার আঙুল ডুবিয়ে এভাবে মুখটাকে ভালো করে চেপে চেপে সিল করে নিলাম। আমি এভাবে পুলিগুলোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে নিজেদের পছন্দ মতো করে পুলিগুলো তৈরি করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন পুলিগুলো একটু ছোট আকারে তৈরি করতে, তাতে করে দেখতে যেমন সুন্দর হয়, পুলিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদম নরম তুলতুলে হয়। দেখুন একই রকমভাবে আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নিচ্ছি। পুলি তৈরির সময় প্রয়োজনে আপনারা একটা গরম জলের বাটি রাখবেন, তাতে একটুখানি আঙুল ডুবিয়ে ডুবিয়ে বানালে খুব সহজ হয়ে যায় বানানোটা। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত পুলিগুলো তৈরি হয়ে গেছে। প্রায় 5 মিনিট আগে আমি দুধ বসিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ করার জন্য। এখানে আমি 2 লিটার দুধ ব্যবহার করছি। দুধ হালকা গরম হওয়ার পর কিন্তু আমি এখানে কিছুটা দুধ তুলে রেখেছিলাম, যাতে করে এর মধ্যে আমি পাউডার মিল্ক মিশিয়ে দিতে পারি। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো পাউডার মিল্ক মিশিয়ে দিচ্ছি। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এই ঘন করা দুধটাকে
কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধে সেদ্ধ পিঠা বা দুধ পুলি বানানোর সময় চেষ্টা করবেন যেই কড়াগুলো বেশ পুরু কিংবা মুখ খোলা যে কড়াই তাতে করে বানাবেন, তাতে করে অনেকটাই সুবিধে হবে বানাতে। এখন আমি সমস্ত পিঠেগুলো ছেড়ে দেব দুধের মধ্যে, তবে দুধটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন পিঠেগুলো ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমার পুলিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটাও ফেটে যায়নি। দুধ ভালো করে ফুটতে শুরু করলে সমস্ত পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় অবশ্যই ফ্লেমটাকে একদম হাইতে রাখবেন, কারণ পিঠে দেওয়ার পরে কিন্তু দুধের টেম্পারেচারটা অনেকটা কমে যাবে, তাই হাই ফ্লেমে সমস্ত পিঠে ছেড়ে দিতে হবে। সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 3-4টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 4 মিনিট 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। পিঠেগুলো দুধের মধ্যে গিয়ে একটু শক্ত ধরে গেলে তারপর আমরা খুন্তি দিয়ে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। পিঠেগুলো মোটামুটি 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। তাতে করে পিঠেগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখে বুঝতে পারবেন উপর থেকে যখন পিঠেগুলো বেশ গ্লসি দেখাবে বা চকচকে দেখাবে, তাতে করে বুঝতে হবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। পিঠে সেদ্ধ হয়ে এলে আর দুধ ঘন হয়ে এলে এখানে আমি খেজুর গুড় যোগ করে দিচ্ছি। গুড়ের পরিমাণটা একটু কম রাখলে পিঠেটা খেতে বেশি ভালো হয়, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে দুধের স্বাদটা পাওয়া যায় না। গুড় গলে গেলে তারপর একটু 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে একদম সব শেষে আমি এখানে 2 চামচ মতো ঘি যোগ করে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ভালো করে হালকা হাতে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো প্রত্যেকটাই কিন্তু একদম গোটা আছে। আপনাদের তুলে দেখাই, দেখুন কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, তাই আপনারা বেশিক্ষণ ফুটাতে যাবেন না, মোটামুটি একটু পাতলা থাকতে থাকতেই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেখুন এটা একদম জুড়িয়ে গেছে, ঠিক এরকম হবে পিঠেগুলো। আশা করছি আমার আজকের এই দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।